প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান স্বাগত জানাচ্ছি ইফাত জোশের মজাদার রান্না। কেমন আছেন আপনারা? না আর অপেক্ষা নয়, চলুন শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, আর কেউ না, তিনি হচ্ছেন কাজী নওশাবা। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে? খুব ভালো চলছে। আপনার সাথে দেখা হলেই তো আমারও তাই, একই জিনিস। আজকে কি খাবেন? নিজের ইচ্ছা মতো তো খাবেন না, আমি যেটা বানাবো যেটা বলবেন। এটা হচ্ছে নাটি চিকেন বল। আচ্ছা, তার মানে বাদাম থাকছে, বুঝতে পারছেন? ঠিক আছে, শুরু করব? একদম প্লিজ। দর্শক, নাটি চিকেন বল আপনারা খেয়েছেন কিনা জানি না, রেসিপিটি আমার, অন্যটা খেয়ে থাকলে এটাও ট্রাই করবেন। চলুন শুরু করে দিচ্ছি। আপু, চিকেনটা আমাকে একটু দিতে হবে। এটা একদম কিমা করাই আছে, হ্যাঁ, আর আস্তে আস্তে সব মশলাগুলো একটু আমার কাছে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, দুটা করে দেন। এখানে আছে আদা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এটা হলো আজওয়ান, এটা হচ্ছে বাদাম গুঁড়ো, আমি দিয়ে দিলাম পুরোটাই। চীনা বাদামটাকে ক্রাশ করেছেন, তাই তো? কর্নফ্লাওয়ারটা একটু পরে লাগবে। আচ্ছা, এটা গুঁড়ো দুধ। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। বাটারটা একটু পরে লাগবে। দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, একটু টেস্ট চিনি, পাউরুটি আমি স্ম্যাশ করে রেখেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর আমাকে একটু গোল পেঁয়াজ বেরেস্তা, আমি খেয়াল করবেন কাঁচা পেঁয়াজ দিচ্ছি না, বেরেস্তাটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন এটা খুব সুন্দর করে মাখিয়ে আমি গোল গোল বল বানাবো, ঠিক আছে? প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, কেননা আমার বলগুলো বানাতে কিছুটা সময় লাগবে। আমাদের সঙ্গেই থাকুন। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর ভেতরে আমি এই বলগুলো তৈরি করে ফেলেছি। এখন যেটা করবো সেটা দেখেন। এখানে একটা স্টিম বক্স আছে, যেটা আমি পানিতে আগেই দিয়ে রেখেছি। ভাপা পিঠা যেরকম করে বানায় ঠিক তেমনি এটা সব জায়গায় পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এটা যদি কারো কাছে না থাকে, অন্য ফুটা ফুটা চালন দিয়ে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন বলগুলো আমি এখানে স্টিম করতে দেবো। এই 5 মিনিটের মধ্যে স্টিম হয়ে যাবে। 5 মিনিট দেই, তারপর আমরা নিজেরা একটু কথা বলি। আপু বলেন। না, আপনি বলেন। আমি তো শুনলাম আপনি গানও করেন। না, গান করি না, গান করতাম যখন সবাই তো বাথরুম সিঙ্গার থাকে, এবং যখন অনেক ছোট ছিলাম তখন করতাম। এখন আমি গান কিন্তু একটা বিষয় যে রান্নার সাথে কিন্তু গানের একটা সংযোগ আছে। এটা সবটার সাথে সবার মিউজিকের মতো আর কি, সবকিছু না, কারণ আমি বলছি যে ধরেন গান শুনতে শুনতে অনেকে রান্না করে। হ্যাঁ, আবার গুনগুন করতে করতে, আমি যেমন শুনতে রান্না করি। কি গান শুনেন আপনি? আমি পুরোনো দিনের বাংলা আধুনিক গান। আমার মা যখন রান্না করেন তখনও উনি গান শুনেন। আমার মেয়ে গান ছেড়ে দেয়, তো সে গান শুনে শুনে শ্যামল মিত্র, হেমন্ত, মান্না দে, শাহনাজ রহমতুল্লাহ, তাদের রুনা লায়লা, সবার গান শুনতে শুনতে উনি রান্না করেন। আমিও আগে এরকম গুনগুন করে গান গেয়ে যদি রান্না করতাম, তখন বলতাম এই রান্নার সময় যদি এই গানটা না হয় তাহলে কিন্তু রান্নাটা হবে না। জাস্ট ফান, আর কিছু না। আপু, আমরা এটার মধ্যে তেল দিই, তেলটা গরম করতে থাকি। হ্যাঁ, আমরা এটা স্টিম করে ভেজে ফেলবো বাটারে, আর কিছু লাগবে না। ঠিক আছে, দেখেন এখনই এটা কত সুন্দর হয়ে গেছে। আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা কমপ্লিট ডিশ হতে পারে। এখানে কার্বোহাইড্রেট আছে, পাউরুটি, চিকেন প্রোটিন, ডিমও আছে প্রোটিন। এক্স্যাক্টলি। বাড়িতে আপনি ব্যতীত আর কেউ রান্না করে, মানে এইভাবে রান্নাটাকে কি শখ করে করে? না। আচ্ছা, হ্যাঁ, আর সত্যি কথা বলতে আমার
এখনো মনে আছে, আজ থেকে কত বছর, 10 to 12 ইয়ার্স হবে, একটা রেডিওতে আমার ছেলের একসাথে ইন্টারভিউ ছিল। আচ্ছা। তো ওখানে আমার ছেলেকে জিজ্ঞেস করেছিল যে মায়ের রান্না কদিন পর পর, বা মায়ের রান্না কেমন লাগে, প্রতিদিন তো খাওয়া এরকম। ও অনেস্ট, যেটা হয়তো খুব অনেস্ট এদিক থেকে, যেটা সত্যি সেটাই বলবে। সে সত্যি কথাই বলেছিল যে আমার 3 মাসে একবারও কপালে জোটে না মায়ের হাতে রান্না, কেননা এত ব্যস্ত থাকি যে অনেক সময় একই বাসায় থাকি, দেখা যায় যে ওর সাথে আমার দেখাই হচ্ছে না। ডাইনিং টেবিলে তো দেখা হওয়ার কথা, শুটিং থেকে এত রাত্রে ফেরত যেতে হয়, তখন আর ওকে তুলে ওর সাথে হাই হ্যালো করাও যায় না, কারণ তারপর দিন তার কাজ থাকে, আমারও কাজ থাকে। আমি রাত 2টা বাসায় গেলে তারপর দিন সকালে 6টা বেরোতে হয়। আপু আমাদের এটা হয়ে গেছে, হ্যাঁ আমরা তুলে ফেলি। খুবই হেলদি, এভাবেও খাওয়া যাবে, কোনো কিছুতে ডিপ করে, আর বাটারে ভেজেও খাওয়া যাবে। তো বাটারকে একটা সুন্দর ফ্লেভার আসে, বাচ্চারা পছন্দ করে। আর চিকেন বলতে এমনি মজা। আর এখানে আমি 2-3 রকমের বাদাম গুঁড়ো করে দিয়েছি, শুধু চীনা বাদাম না, আলমন্ড ছিল ওটাতে, হ্যাঁ কাজু ছিল, বাহ, 3টা বাদাম, আরো মজা লাগে। এইটাই 3টা বাদাম একসাথে করে তারপর আমি, মানে প্রোটিনের একদম খুব ভালো একটা ভালো সোর্স। আপু আপনাকে একটু কষ্ট দেই? হ্যাঁ, আপনি এটাকে একটু ধরেন, হ্যাঁ আমি এটা এখানে নিয়ে আসি, আপনি এটা দিয়ে দেন। যদি আমি এখানে দিয়ে দিই। দিয়ে দেন। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। বাটারটা মেল্ট হয়ে গেছে। একটু লাইট গোল্ডেন ব্রাউন হলে আমরা নামিয়ে নেব। দর্শক এরকম শব্দ হতে হবে, তা না হলে কিন্তু আপু নাটি চিকেন বল হবে না, ঠিক আছে? এটা তো হাফ কুকটি, আমি তো কুক করে ফেললাম, জাস্ট বাটার ফ্লেভারের জন্য আমি এটা একটু ভেজে নিলাম। আরো হেলদি হলো। আমি ডিমটা দিলেও হেলদি থাকতো, কারণ ডিমে তো প্রোটিন আছে, বাট আমি মুখে বলে দিলাম ওটাও করতে পারে, কোনো সমস্যা নেই। এটার খেলাটা হলো বাদাম এক্স্যাক্টলি এবং গুঁড়ো দুধ, এই যে ফ্লেভারটা আসবে ওটাতেই বাচ্চারা খুশি হয়ে যাবে। আমি চুলো বন্ধ করে দিচ্ছি আপু, এটা গরমে যতটুকু হয় হবে। বাটারে কি সুন্দর একটা গন্ধ। আমি একবার সার্ভিং ডিশে তুলে ফেলছি। আপু এত সুন্দর, ওকে সাজাবার কোনো প্রয়োজনই নেই। ভীষণ মিষ্টি হয়েছে দেখতে। আপু তৈরি হয়ে গেল আমার চিকেন নাটি বল, দেখেন কেমন লাগছে। মানে আমি তো গন্ধেই পাগল হয়ে যাচ্ছি। তার উপরে এখানে কিন্তু চিকেন আছে, নাটস আছে এবং গুঁড়ো দুধ আছে। মানে যারা আপনারা মানে প্রোটিনের একদম ভরপুর একটা পেতে চান, তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করুন, এবং সাথে 1 কাপ স্যুপ হলেই কিন্তু একটা আর কিছু ফুল মিল হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ আপা আপনাকে, এত মজা করে দারুণভাবে মানে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, আপনার ব্যস্ততার সময়ের ভেতর থেকেও সময় বের করে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রয়েছে, আপনি খালি হাতে যাচ্ছেন না কিন্তু, ইফাদের পক্ষ থেকে সুন্দর একটা গিফট বক্স, যেটা ওজনটা আপনার চেয়ে বেশি হবে। অসংখ্য ধন্যবাদ। এবং ইফাতকে তো অবশ্য, ও বাবা কত কিছু রয়েছে সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু তার চেয়ে সবার আগে যেটা বলতে চাই যে একেবারে খালি হাতে গেলেও কোনো সমস্যা ছিল না, কারণ মজা লাগে, কারণ যে পরিমাণ স্মৃতি নিয়ে যাচ্ছে, হ্যাঁ আপনার ছবি তো রয়েছে, এবং যে পরিমাণ ভালোবাসার স্মৃতি নিয়ে যাচ্ছে, এটাই অনেক বড় বিষয়। অনেক ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছে। থ্যাংক ইউ RTV-কে, থ্যাংক ইউ ইফাতকে।
অনেক ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের যারা প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখেন এবং সেটাকে ফলো করে আপনারা রান্না করেন। এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আবারও হাজির হব আমি শেফ লবি রহমান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর টিভির সঙ্গে থাকুন এবং ইফাতের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।